নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো পুটকা। দেখুন নিয়ে নিয়েছি, পুটকাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কুঁদরি আর আলু। আজ আমি কুঁদরি, আলু আর পুটকা দিয়ে একটা রেসিপি বানাবো। আর নিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। পুটকার মধ্যে অনেক মাটি থাকে, মাটির নিচে হয়তো সেজন্য ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটু গরম জলে ফুটিয়ে নিব। তার জন্য বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুটকাগুলোকে 2 মিনিটের মতন ফুটাবো, বেশি ফুটাবো না। তারপরে এটার গ্রেভিটা বানাবো। এই পুটকাটা আমাদের দিকে পুটকা বলে, আবার অনেক দিকে রুগড়িও বলে এটাকে। দেখুন ফুটে গেছে। এরপরে আমি এটা পুটকাটাকে উঠিয়ে নেব। তারপরে এটার গ্রেভি বানাবো। আমি আজ কুঁদরি আলু দিয়ে বানাবো, আপনারা চাইলে এমনি মশলা দিয়েও বানাতে পারেন। এটা তুলে নেব একটা প্লেটে, তুলে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে নিয়েছি, আবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি এর মধ্যে গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটাকেও ভেজে নেব সাথে। আলুটা একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুঁদরিগুলো। পুটকা খেতে আমার ঘরে সবাই ভালোবাসে, আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আলুটা ভেজে নিয়েছি একটুখানি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কুঁদরিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। কুঁদরি আলু ভেজে নিয়েছি, সাথে এবার দিয়ে দেবো পুটকাটাকেও সাথে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করব। পুটকা ছাতু খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে। যখন শুরু বাজারে উঠে তখন খুবই দাম থাকে এটার। আমাদের এদিকে তো প্রথমে 500 টাকা কিলো বিক্রি হচ্ছিল, এখন 400 টাকা হয়েছে। পুটকা, আলু, কুঁদরি সবকে ভেজে নিয়েছি ভালো করে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে মশলা, 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই রেসিপিটাতে বেশি কিছু মশলা লাগে না, যেগুলো বাড়িতে আমরা ডেইলি ইউজ করি সেই মশলাই এটার মধ্যে লাগে। মশলাটা দিয়ে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি বাটিটা ধুয়ে জল। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা সাথে কষে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মশলাটা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু একসাথে মশলার সাথে কষে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল। সব কিছু ভেজে নিয়েছি দেখুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপের মতন জল। বেশি জল লাগবে না, আলুটা ভালো করে ভেজে নিয়েছি, জলদি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে মিক্স করে ঢাক দিয়ে দেবো। দশ মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, একবার আমার মতন করে বানিয়ে দেখবেন। এরপরে আমি আপনাদেরকে বাটিতে তুলে দেখাবো। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।